আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আসলে বেশ কয়েকদিন পরে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ইনশাআল্লাহ। তো আসলে ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ইনশাআল্লাহ আজকে আমরা দেখব এই যে ডাটাই কন্ট্রোলার, আমরা আজকে আপনাদেরকে একটা সমস্যার সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। সেই সাথে আপনারা কীভাবে এ ধরনের সমস্যার সম্মুখীন হলে সমাধান করবেন সে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম দেখেন, প্রথম কথা হচ্ছে এই ডাটাই কন্ট্রোলারটা দিয়ে আমাদের মোটর ঘুরতেছে না, গাড়ি চলতেছে না। তো অ্যাকচুয়ালি এখন আমাদের কাছে নিয়ে আসছে। তো সর্বপ্রথম আমরা এটার আমাদের যে মোটরের যে সার্ভিসিং তারগুলো রয়েছে সেগুলো আগে মেপে দেবো। আমার কাছে নিয়ে একেবারে। তো দেখেন, আমরা মিটারটি 101 কেতে সিলেক্ট করার পরে আমাদের কাটাটি 0-তে সিলেক্ট করে নেব। তো তারপরে আমরা যে লাল যে প্রপটি আছে এটা লালে ধরবো। লাল তারে ধরার পরে আমরা সার্ভিসিং তারগুলা মেপে নেব। তো দেখেন, এটা ওহমসে মাপ দেখাচ্ছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো লাল সাইড থেকে আমাদের সার্ভিসিং তারগুলা যেহেতু 3টা সাইডে ঠিক রয়েছে, তাহলে লাল সাইড থেকে আমাদের মোটরের সাইডগুলো ঠিক আছে। তো এখন যদি আমরা মাইনাস সাইড থেকে ভেবে দেখি, দেখেন আমরা মাইনাসে ধরার পরে লালটা দিয়ে আমাদের এখন মোটরের সার্ভিসিং তারগুলো মাপতেছি। তাহলে আমাদের মোটরের সাইডগুলা ঠিক দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি আসলে অনেক সময় হয় কি যে তো দেখেন বন্ধুরা, যেহেতু আমাদের এখন আমরা মোটরের সাইডটা মেপে দেখলাম ঠিক আছে। তো অনেক সময় হয় কি যে আমাদের মোটরের সাইডে মসপেট যায় ঠিকই, নষ্ট হয় ঠিকই। তো যেই মসপেটটা শর্ট হয় সেই মসপেটটা ব্লাস্ট অর্থাৎ ফুটে যাওয়ার কারণে আমাদের মোটরের সাইডগুলো অনেক সময় ভালো দেখায়। নষ্ট হওয়ার কারণে যে মসপেটটা শর্ট রয়েছে সেই মসপেটটা ফুটে যাওয়ার কারণে মসপেটের সাইডটা নষ্ট হওয়ার সত্ত্বেও মসপেটটা ফুটে যাওয়ার কারণে মোটরের সাইডগুলো ভালো দেখায়। তো যাই হোক, এটা একটা অন্য বিষয়। তো আমরা এখন এটাতে সরাসরি আমরা ভোল্টেজ দিব, ভোল্টেজ ইনপুট দিব, এবং ইনপুট দেওয়ার পরে আমাদের যে পাওয়ার সেকশনটা রয়েছে অর্থাৎ 14 ভোল্ট এবং 5 ভোল্ট যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনটার ভোল্টেজটা দেখবো। অনেক সময় অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের এখানে কন্ট্রোলারের 2টা সাইডই নষ্ট হয়। একটা হচ্ছে মোটরের সাইড আর একটা পাওয়ার সেকশনের যে আমাদের যে 14 ভোল্ট এবং 5 ভোল্ট যে সেকশনগুলো রয়েছে এগুলো। তো যেহেতু আমরা বাইরের সাইড থেকে মোটরের সাইডটা ভালো পাইলাম, তো সেক্ষেত্রে আমরা এখন এখানে ভোল্টেজের যে সেকশনটা রয়েছে অর্থাৎ আমাদের যে এখানে 5 ভোল্ট সেকশনটা রয়েছে, তো আমরা 5 ভোল্ট সেকশনটা আগে এখান থেকে মেপে দেব। তো দেখেন, আমরা এখানে ভোল্টেজ ইনপুট দিলাম। তো আমরা কালোটাতে কালো লাগাই নিয়েছি এবং আমাদের যে চাবির তারটা রয়েছে এখানে প্লাসটা দিয়ে লাগাই নিয়েছি। তো আমরা এখন এখানে যদি আমাদের ইনপুট ভোল্টেজ দেখি, তো দেখেন 63 দেখাচ্ছে। 63 ভোল্টেজ অর্থাৎ 63 ভোল্ট আমাদের ইনপুট দেখাচ্ছে। এবং আমাদের এখানে 5 ভোল্ট সেকশনে যদি আমরা ভোল্টেজ দেখি, সেক্ষেত্রে দেখেন 1.92। অর্থাৎ আমাদের এই যে কন্ট্রোলারটা এইটার 5 ভোল্ট সেকশনের সমস্যা। এখানে 7.6, 7.4, 2.89। আচ্ছা, যাই হোক, লালটাতেও ভোল্টেজ নাই। তো টোটাল যে প্রবলেমটা আমরা এখানে সমস্যাটা নির্ধারণ করলাম সেটা হচ্ছে যে কন্ট্রোলারটার 14 ভোল্ট অর্থাৎ 14 ভোল্ট অথবা 5 ভোল্ট। টোটাল আমাদের এখানে কন্ট্রোলারে অ্যাকচুয়ালি 14 ভোল্ট সেকশনে রয়েছে এবং এখানে আমাদের আপনারা জানেন যে L78 মাধ্যমে এটাতে 5 ভোল্ট তৈরি করা হয়। তো আমাদের হয়তোবা 14 ভোল্ট সেকশনের প্রবলেম, নতুবা আমাদের 5 ভোল্ট সেকশন কোথাও শর্ট রয়েছে, অথবা আমাদের L78 নষ্ট। তো আমরা ইনশাল্লাহ এটা খুলে এখন দেখবো। তো আমরা বড় না হয়ে যায় এজন্য আমরা কন্ট্রোলারটি খুলে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা, আমরা কন্ট্রোলারটি ইতিমধ্যেই খুলে নিয়েছি। দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কন্ট্রোলারটার। বাইরের সাইডে ড্রাইভার সেকশনে এখন পর্যন্ত এটার কাজ করা হয় নাই। টোটাল
এটার পাওয়ার সেকশনে মনে হয় কাজ করা হয়েছে। তো ড্রাইভার সেকশন একবারে ফুল ফ্রেশ। তো আমরা এটার এখন যে হিটসিংগুলো আছে এই হিটসিংগুলা খুলে নেব। তো দেখেন আমরা এখানে হিটসিং একটা খুলে নিলাম, আর একটা খুলে নেব, যেহেতু আমাদের এটা সিস্টেম আইসির উপরে রয়েছে। পরিমাণ টাইট ওইটারে প্রচুর পরিমাণ টাইট। এগুলা আসলে আপনারা জানেন যে এগুলো অনেক বেশি পরিমাণ টাইট থাকে। তো বন্ধু দেখেন আমরা দুইটা হিটসিং খুলে নিলাম। এখন যদি আমরা আবার একটু এখানে লাইনটা দিই, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনারাও বুঝতে পারবেন। তো আমাদের এখানে যদি 5 ভোল্ট সেকশনটা ঠিক থাকে, তো যেহেতু আমাদের এটা ডাটাই কন্ট্রোলার, তাহলে আমাদের যে এখানে যে সিস্টেম আইসির এখানে যে আমাদের যে এলইডিটা রয়েছে এটা অবশ্যই জ্বলবে। তো দেখেন আমরা এখানে পাওয়ার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তো আপনাদের দেখানোর সুবিধার্থে দেখেন আমরা যদি এখানে ভোল্টেজটা দেখি, তাহলে এই যে ধরলাম প্লাস, দেখেন 55 ভোল্ট এবং এলইডিটা জ্বলতেছে না, তার মানে আমাদের এখানে পাওয়ার সেকশনে প্রবলেম রয়েছে। তো অ্যাকচুয়ালি এই প্রবলেমটা কোথায়, এই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য অবশ্যই আমরা আগে ভোল্টেজ দেখব। অনেক সময় ভোল্টেজ চেক করার মাধ্যমেও আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি যে আসলে আমাদের প্রবলেমটা কোথায়। তো দেখেন আমরা এখানে ডিজিটাল মিটার নিয়েছি। তো আমাদের এখানে ইনপুট ভোল্টেজ 65 এবং আউটপুট এখানে যদি দেখি 45 43 আইসির করা তো আমাদের ভোল্টেজ শো করতেছে। অর্থাৎ আমাদের এখানে যে ডাটাই যে পরবর্তীতে যে কন্ট্রোলারটা বাহির করছে সেই কন্ট্রোলার এটা আমাদের হাতে যেটা রয়েছে। অর্থাৎ আগের যে কন্ট্রোলারগুলো ছিল সেখানে দেখতে এখানে রেজিস্ট্যান্সের মাধ্যমে ভোল্টেজ মানে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতো। তো এখন এটা আইসির মাধ্যমে করে তারা। তো দেখেন এখানে আমাদের অ্যাকচুয়ালি কি সমস্যা হতে পারে এই বিষয়টা যদি আপনাদেরকে একটু অবহিত করি। তো দেখেন আমাদের এখান থেকে ভোল্টেজটা 60 ভোল্ট, অর্থাৎ আমাদের যেটা 60 ভোল্টের কোনটা 60 ভোল্ট এখান থেকে ইনপুট হয়ে M7 হয়ে এটা আমাদের আইসির মাধ্যমে প্রবেশ করে, এবং আইসি থেকে ভোল্টেজ আউটপুট হয়ে এই যে ক্যাপাসিটার হয়ে এই যে আমাদের এখানে ফিল্টারিং রয়েছে, ফিল্টারিং হয়ে এখানে 14 ভোল্ট সেকশনে যে আইসি রয়েছে এই আইসির হয়ে, এবং এখানে কিছু রেজিস্ট্যান্স আছে। আমাদের এখানে L78 পাশে কিন্তু 14 ভোল্ট ইনপুট হয়, 14 থেকে 16 ভোল্ট ইনপুট হয়। তো আমরা জানি যে ম্যাক্সিমাম আমাদের এখানে আমরা 16 ভোল্ট 14 ভোল্টের জায়গায় 16 ভোল্ট পাই। তো 14 থেকে 16 ভোল্ট যেটাই আউটপুট হোক নো প্রবলেম, দুটার মধ্যে 14 থেকে 16 ভোল্ট এখান থেকে ইনপুট হলে L78 পাশ থেকে 5 ভোল্ট আমাদের আউটপুট হবে। এবং এই 16 ভোল্ট যেটা আমাদের এখানে উৎপন্ন হয় এই 16 ভোল্ট কিন্তু আমাদের এই ড্রাইভার সেকশনে যায়। তো সেটা ভিন্ন বিষয়। তো আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমাদের এখানে কত ভোল্টেজ আছে। তো আমরা যদি এখানে আবার দেখি, আরেকটু যদি দেখি, তো আমাদের এখানে রয়েছে L78 পাস। তো L78 পাসের আউটপুট এটা। তো আউটপুট দেখেন এখানে ভোল্টেজ দেখাচ্ছে এখানে ভোল্টেজ দেখাচ্ছে 0.6, অর্থাৎ 1 ভোল্টও নাই। এবং আমাদের এখানে ইনপুট ভোল্টেজ থাকার কথা 14 থেকে 16। তো ইনপুট ভোল্টেজ দেখেন 0, একবারে ইনপুট ভোল্টেজ 0। তো ইনপুট যেহেতু 0 তো আউটপুট অবশ্যই 0 হবে। তো এখন আমরা এই ইনপুটটাকে ধরে যদি আগাই, তাহলে এখানে রয়েছে আমাদের হচ্ছে ইন্ডাক্টর, এখানে রয়েছে ক্যাপাসিটার। তো এইখানে রয়েছে আমাদের ক্যাপাসিটার, এবং ক্যাপাসিটার এই মাথা থেকে আমাদের প্লাস লাইনটাকে যদি আমরা ট্র্যাক করি, আপনাদেরকে আসলে কতটুক দেখাইতে পারতেছি বুঝতেছি না। তো এইখানে এই পাশে রয়েছে মাইনাস। তো মাইনাসটা অবভিয়াসলি আপনারা জানেন কমন।
তো প্লাস সাইডটা এখান থেকে যদি আমরা ট্র্যাক করি তাহলে প্লাসটা এখান থেকে শুরু করে দেখেন এই যে এখানে একটা ডায়োড রয়েছে, মেবি এটা M7, হ্যাঁ M7। তো এখানে M7 হয়ে আমাদের কিন্তু এই এই পাশ থেকে লাইনটা ইনপুট হয় এই যে আমাদের যে ইন্ডাক্টর কয়েল রয়েছে এই ইন্ডাক্টর কয়েলে আসে। তো আমরা যদি এখন এখানে একটু ভোল্টেজটা ট্র্যাক করি যে আসলে আমাদের ভোল্টেজটা কোথা থেকে ড্রপ হচ্ছে বা কী কারণে ভোল্টেজটা আসতেছে না, তাহলে হয়তোবা আমাদের পক্ষে সমস্যাটা আইডেন্টিফাই করা সম্ভব। তো আপনারা জানেন যে একজন টেকনিশিয়ান হিসেবে অবশ্যই আগে আমাদেরকে প্রবলেম যেটা অর্থাৎ সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে, এরপরে আমাদেরকে সমস্যার সমাধান করতে হবে। তো আমরা যদি সমস্যাটাই আইডেন্টিফাই না করতে পারি সেক্ষেত্রে সমাধান করা কখনোই সম্ভব না। তো অবশ্যই আমরা এখন এটা আবারও এখানে ভোল্টেজ দিলাম। তো দেখেন এখানে ভোল্টেজ তো দেখেন এখানে ভোল্টেজ দেখাচ্ছে। তো আমরা যদি এখন এখানে দেখি তাহলে 0 ভোল্ট। তো এইখান থেকে আমরা জানি আমাদের লাইনটা আসছে কোথায়, এই যে ইন্ডাক্টর কোয়েলে। তো ইন্ডাক্টর কোয়েলও 0 এবং এই পাশে যদি দেখি এই যে দেখেন এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, এখানে 40 44 47 ভোল্টেজ একটু আপ ডাউন করতেছে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ ইন্ডাক্টর কোয়েলের এই পাশে ভোল্টেজ নাই। তাহলে আমাদের প্রবলেমটা এখানে ইন্ডাক্টর কোয়েলই রয়েছে। তো সর্বপ্রথম আমরা তাহলে ইন্ডাক্টর কোয়েল যেটা রয়েছে এটা খুলে নেব আগে, অথবা আমরা যদি অ্যানালগ মিটার দিয়ে সরাসরি এখানে মাপ দেই তাহলে দেখেন ইন্ডাক্টর কোয়েল এখানে কিন্তু ওহমসের মাপ দেখাচ্ছে। এই ইন্ডাক্টর কোয়েলটা মাপ দেখাবে আমাদের পুরোপুরি শর্ট দেখাবে, দেখেন এখানে কিন্তু ওহমসের মাপ দেখাচ্ছে। আমরা এখন এই ইন্ডাক্টর কোয়েলটা খুলে নেব এখান থেকে। এই যে দেখেন এই যে আমরা সমস্যাটা পেয়ে গেছি টোটালি, মেইন যে প্রবলেমটা ছিল আমাদের এই কন্ট্রোলারে। তো আমরা খুব সহজেই কিন্তু প্রবলেমটা পাইছি। দেখেন এই যে এখানে একটা পা ভাঙে রয়েছে, এখানে ভেঙে রয়েছে। তো দেখেন আমরা ইন্ডাক্টর কোয়েলটা খুলে নিলাম, এই যে দেখেন এখানে গড়ায় একটা পা ভাঙে আছে, এই পাটা কিন্তু এখনও এখানেই লাগে রয়েছে, অর্থাৎ এইখানে লুজ কানেকশন, মানে কানেকশন পাচ্ছে না এরকম একটা অবস্থা। এই যে দেখেন এই যে এটা পাটা গড়া থেকে ছুটে রয়েছে, এই যে এখান থেকে ভেঙে গেছে। তো আমরা যদি এই ইন্ডাক্টর কোয়েলটা মেপে দেখি, যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা এটাকেই আবার পুনরায় লাগালে ইনশাল্লাহ আশা করি কাজ হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু শর্ট দেখাচ্ছে, অতএব আমাদের এই ইন্ডাক্টর কোয়েলটা ভালো আছে কিন্তু এই গোড়া থেকে ভাঙে থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছিল। তো আমরা এটা সমান করে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে আমরা এটাকেই আবার পুনরায় এখানে লাগাই দিব। যেহেতু আমাদের এই ইন্ডাক্টর কোয়েলটা আমাদের মিটারে মাপ ভালো দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা লাগাই দেব, এবং যদি আর কোথাও কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু এখানে যে এলইডিটা আছে আমরা যখন এটাকে লাইন দেবো অবশ্যই এলইডিটা জ্বলবে আশা করি। আর যদি আরও প্রবলেম থাকে কোথাও সেক্ষেত্রে জ্বলবে না, সেক্ষেত্রে আমাদেরকে আরও দেখতে হবে। তো দেখেন আমরা এখানে কোয়েলটা খুব ভালোভাবে ঢুকাই নিয়েছি, খুব সিম্পল একটা প্রবলেম। তো যেটা বললাম আর কি, যে আগে আমাদেরকে সমস্যাটা নির্ধারণ করতে হবে, বুঝতে হবে যে কোথায় সমস্যা, এরপরেই আমরা সমাধান করতে পারবো। কারণ এই যে সমস্যাটা এটা যদি অ্যাকচুয়ালি যে ড্রাইভার ভাইয়ের কন্ট্রোলারটা ওই যদি বুঝতে পারতো তো অবশ্যই ওই কিন্তু হয়তো বা একটা তাতাল কিনে যায় মেরামত করে ফেলতো, বা কোনো একটা মিস্ত্রির কাছে যায় খোলায় বলতো ভাই আমার এটা খুলে একটু লাগাই দেন। তো আসলে এই কাজ করাটা কিন্তু বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমস্যাটা ধরাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ আপনি যদি সমস্যাটা ধরতে না পারেন সেক্ষেত্রে সমাধান করবেন এটা কোনো প্রশ্নই ওঠে না সমাধানের। তো দেখেন আমরা এখানে লাগাই নিচ্ছি ভালোভাবে। আর সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো
তো দেখেন আমরা এখানে ইন্ডাক্টর কোয়েলটা পুনরায় আবার যেটা ছিল ওটাই লাগাই নিলাম। লাগাই নেওয়ার পরে আমরা এখন এটাতে সর্বপ্রথম ভোল্টেজ দিব আবার। তো দেখেন এখন কিন্তু এলইডিটা জ্বলতেছে, আগে কিন্তু এই এলইডিটা জ্বলতেছিল না, এখন কিন্তু এলইডিটা খুব সুন্দরভাবে জ্বলতেছে। তো আমরা এখন এটাকে আরও ইনশিওর হওয়ার জন্য যে আমাদের এটা মেরামত হইলো এই বিষয়টা ইনশিওর হওয়ার জন্য আমরা এখন এটা এখানে একটা মোটর লাগাই। দেখেন আপনারা জানেন যে ডাটাই কন্ট্রোলারের সেন্সরের যে লাইনটা আছে অর্থাৎ আইসির লাইন ছাড়াও মোটর চলে। তো সেক্ষেত্রে আমরা শুধু মোটরের তার 3টা লাগাই নেব, লাগাই নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন আমরা এই যে মোটরটা আছে এই মোটরটার আমরা লাইন এখানে লাগাই নিয়েছি, শুধু 3টা যে মোটর তার আছে মোটর 3টা লাগাইছি। তো আমরা এখানে পিক আপটা লাগাইনি, শুধু সেন্সর আমরা লাগাইনি। তো আমরা এখন এটাতে লাইন দিলাম, লাইন দেওয়ার পরে আমরা এখন এটা পিক আপটা দেবো অর্থাৎ টোটাল আমরা দিচ্ছি। দেখেন খুব অসাধারণভাবে কিন্তু এটা রান করতেছে। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আসলে আমরা কিভাবে খুব সহজেই এটার 14 ভোল্ট সেকশনে কাজ করলাম। তো এই ধরনের প্রবলেম ফেস করলে আপনারাও খুব সহজে করতে পারবেন। তো এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।